রম্ভা, দিদি, দিদি কিছু একটা করো। কালো শব্দ কালো পুড়ে যাওয়া জিভ থেকে শুনতেই ভালো লাগে। এরপর থেকে এরকম মুখ খুললে পুরো শরীর পুড়িয়ে দেবো, বুঝলে? বলবে না দিদি, ও বলবে না, বলবে না তো তুমি। দিদি প্লিজ তুমি ঠিক করে দাও। মুখ খোলো। ঠিক আছে তো? ডাইনির ভয় কখনোই কারোর মন থেকে বেরোতে পারে না, কখনোই না। আমি ভয় পাই না ওই ডাইনিটাকে, ও আমাকে ভয় পায় কাকা। সেই জন্যই তো আজ অবধি মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে। কাকা, এবার তো শঙ্করের সাথে সাথে আমার পরিবারেরও ক্ষতি করতে চাইছে ডাইনিটা। আমি একদম ছাড়বো না ওকে। ওর এটা করা তো স্বাভাবিকই মা, কারণ ও জানে যে যেদিন তোর আর শঙ্করের মিলন হবে সেদিনই ওর অন্তিম দিন। নাগমণি পাওয়ার জন্য ও যে কোনো কাজ করতে পারে। অখণ্ড শক্তি আছে, অনন্তকালের যৌবন। নাগমণি পেলেই ওই ডাইনি অমর হয়ে যাবে, আর এর জন্য ও তোকে মারতে হলেও দ্বিধা করবে না। ভাবো ভাবো, এমন কিছু ভাবো যাতে এই সব মানুষগুলোর হাত থেকে আংটিটা বের হয়ে যায়, আর আংটিটা বের হয়ে যাওয়ার পরে আমরা যেন এক এক করে ওদের মৃত্যু মুখে ফেলে দিতে পারি। দিদি, ওই পারো খুবই চালাক। এসব আংটি ওদের আঙুলে পরিয়ে দিয়ে ওদের সবাইকে কি এমন বুঝিয়েছে কে জানে। যদি ও বোকা বানাতে পারে তাহলে আমরাও তো বানাতে পারি, তাই না? এক একটা মানুষের কাছে যাও আর ওদেরকে নিজেদের মতো করে ফাঁদে ফেলো, যাতে ওরা আংটিটা খুলে ফেলে, আর তারপর শেষ। না, নাগ, নাগিন। বেবি, এটা এটা কি? নাগ নাগিন? এটা কি সার্চ করছো তুমি? এটা কি ছিল? কিছু না। আচ্ছা রিল্যাক্স, আর হাসবো না। আমি বাড়িতে থেকে খুব বোর হচ্ছি শঙ্কর। চলো না কোনো শান্ত সুন্দর আর রোম্যান্টিক জায়গায়। সরি জ্যোতি, এখন না, অন্য কোনো সময় যাব। শঙ্কর, তুমি কি জানো যবে থেকে তুমি এই গ্রামে এসেছো অদ্ভুত ব্যবহার করছো। বসে থাকো তোমার এই পুরনো ল্যাপটপের সাথে। তুমি আগের জন্মে নাগ ছিলে আর আমি নাগিন। এটা কি হচ্ছে আমার সাথে? সব সময় আমি পারোকে নিয়ে কেন ভেবে চলেছি? কি সম্পর্ক আছে আমার? কি হচ্ছেটা কি আমার? আমাকে আমার নজর পারোর থেকে সরাতে হবে।
সরাতে হবে। ওদের আঙুল থেকে আংটিগুলো খোলার চেষ্টা করি। তুই খেয়ে নে, পরে দেখছি। জামাইবাবু, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। যা প্রয়োজন মন খুলে বলো। আমার কাজ তো সহজ হয়ে গেল। এসো বসো। দাদা বলছে ওখানে বসো। বলো কি বলতে চাও। আসলে জামাইবাবু, আমি ডাইনিকে ভীষণ ভয় পাই। আর আমি শুনেছি সকালবেলা কোনো সাধু বাবা এসেছিলেন, সবাইকে আংটি দিয়ে গেছেন উনি। আমার আংটিটা না একটু ঢিলা হয়েছে। ব্যাস এই ব্যাপার? হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমারটা পরে নাও। আরে তুমি তো তোমার নিজের আংটিই পরোনি। দাদার আংটি যদি নিয়ে নাও তাহলে তুমি কি দেবে? আঙুলি নেই তো আংটি কোথা থেকে থাকবে? হ্যাঁ, গগন তো ঠিকই বলছে। তোমার আংটিটা কোথায়? না, আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি বললাম না যে ওই আংটিটা আমার ঢিলা হচ্ছিল, তাই হয়তো ঘরে কোথাও পড়ে গেছে। আচ্ছা, আমি গিয়ে দেখে আসছি। হ্যাঁ, নিয়ে এসো আর আমার আংটিটা নিয়ে যাও। আরে বাহ, এই পুতুলটা কি সুন্দর! আমার জন্য না, এটা আমার। তোমার এটা? সুন্দর। কি হলো, মন খারাপ হয়ে গেল? আচ্ছা, তোমার এই পুতুলটা চাই? হ্যাঁ, দাও না। এমনি দেব না, এক হাত দিয়ে দাও, এক হাত দিয়ে নাও। কিন্তু আমার কাছে তো কিছুই নেই দেওয়ার মতো। কি দেব তোমায়? আংটিটা? এটা? হ্যাঁ, শুধু আংটিটা চাই? হ্যাঁ, ব্যাস। দাও, ঠিক আছে। এই আংটিটা তুমি কখনো খুলবে না, আমার দিব্যি দিচ্ছি তোমাকে। কি হলো? না, আমি এই আংটিটা দিতে পারবো না। পারো বৌদি আমায় বারণ করেছে, আমি দেব না। পারো বৌদি যদি চায় তাহলেও দেবে না? হ্যাঁ, পারো বৌদি। পুতুলটা চাই, তাই না? হ্যাঁ। আংটিটা দাও। আংটি দেবো? হ্যাঁ, ঠিক আছে। খোলো খোলো খোলো। আরে তাড়াতাড়ি খোলো। বার করো, আংটিটা খোলো, ওইখানে রাখো। ওইখানে? ঠিক আছে। এই পারো এখানে কোত্থেকে এলো? ও আমাকে দেখে ফেলার আগেই আমাকে এখান থেকে যেতে হবে। বাবলি ম্যাডাম, এটা তুমি কি করছো? আরে একবার এখানে একবার ওখানে, এটা কি হচ্ছে? কি? এখনই তো তুমি এখানে ছিলে, এখন সামনে কি করে চলে এলে? আমি বাবলি ম্যাডাম, তুমি আংটিটা খুলছো কেন? আরে বৌদি, তোমার মাথাটা একেবারে গেছে নাকি? এক্ষুনি তো তুমিই বললে যে আংটিটা আমাকে দাও, তাই তো খুলছি। আমি কখন তোমাকে? এর মানে এটাই যে ডাইনিটা আমার রূপ নিয়ে বাবলি ম্যাডামের থেকে আংটি খোলানোর চেষ্টা করছিল। বাবলি ম্যাডাম, দাঁড়াও দাঁড়াও বাবলি ম্যাডাম, তাড়াতাড়ি এটা পড়ে নাও। আরে খুব মন দিয়ে আমার কথাটা শোনো। হ্যাঁ হ্যাঁ, এই আংটিটা কখনো খুলবে না, কোনো সময় খুলবে না এটাকে। কারো কথা এটা খুলবে না। যদি আমিও যদি বলি তাহলেও এটা খুলবে না তুমি। তখনও খুলবো না? ঠিক আছে তো? ঠিক আছে, যাও খেলো। ডাইনি, আমি তোকে ছাড়বো না, কখনো না। ও বাবা, তুমি আর একটু হলেই ধরা পড়ে যেতাম। আমিও ধরা পড়ে যেতাম। আমিও।
এই দেখো, আমার আঙুলটা কেটে গেছে। এটা তো হওয়ারই ছিল, কারণ তোমার দিদি শুধু নিজের স্বার্থের কথা ভাবে। আরে ও তো একবার ফেসেছিল আমাদের মতন। এখন এসব কেন বলছো? এখন এটা ভাবো যে তুমি এরপরে কি করবে, কিভাবে এদের সবার আঙুল থেকে আংটিগুলো খুলবে। যা ভাবার দিদিকে ভাবতে দাও, আমি অকালে মরতে চাই না। চল বুড়ি, কোনো কাজে তো আসক্তর এই পার্থক্য। মা, হ্যাঁ ভেতরে আসতে পারি? আরে বৌমা, এসো না, এসো এসো। জিজ্ঞেস করছো কেন? বসো। আপনার জন্য একটা উপহার এনেছি। না বৌমা, বড়রা ছোটদের উপহার দেয়, এটা আমাদের কাজ, তোমার নয়। হ্যাঁ, কিন্তু একটা মেয়ে তো নিজের মাকে উপহার দিতেই পারে, তাই না? নিন না। আংটি কি মিষ্টি দেখতে, তাই না? আরে আপনি তো এটাতে আংটি পরেছেন, আপনার ওই আঙুলের জন্য বানিয়েছিলাম, কিন্তু এটা কোনো ব্যাপার না, এই আঙুলে পরে নিচ্ছি। না, কিন্তু আপনার তো ফিট হবে না, কারণ ওই আঙুলটার মাপ নিয়েই তো বানিয়েছিলাম। বৌমা, তুমি তো জানোই এই আংটিটা তো ডাইনির হাত থেকে বাঁচার জন্য পরা হয়েছে, এটা আমি খুলতে পারবো না। হ্যাঁ, বুঝতে পারছি। এখনো আমার এই বাড়ির মেয়ে হয়ে উঠতে সময় লাগবে না, সেই জন্য আপনি এরকমটা বলছেন। এখনো তো আমি আপনার বৌমা, কোনো ব্যাপার নয়। আমি বানিয়েছিলাম ওই আঙুলটার জন্যই, আর খুব মন নিয়ে আপনার জন্য বানিয়েছিলাম। যদি সম্ভব হয় তাহলে ট্রাই করে নেবেন একবার। এই থ্যাংক ইউ। আমি জানি নিশ্চয়ই ওই ডাইনিটা সবার আংটি খোলানোর চেষ্টা করছে। বেচারি, এই প্রথম এত ভালোবেসে কিছু আনলো, আমি মানা করে দিলাম। একটুখানি পরে দেখিয়ে দিলে বৌমা খুশি হতো, আমিও না। হে মহাদেব, আমাকে এতটা শক্তি দাও যাতে আমি আমার শঙ্করকে আর এই পরিবারকে এই বিপদ থেকে রক্ষা করতে পারি। আংটিটা ঠাকুমার আঙুলে নেই, তার মানে ঠাকুমার উপর ডাইনি ভর করেছে। মা, এ তো মায়ের গলার স্বর। মায়ের আবার কি হলো? মা, কি হয়েছে মা? কি হয়েছে কি মা? এরকম হাসছে কেন?
ও মা, হে মহাদেব, যদি পরিবারের সবাই জানতে পেরে যায় তাহলে সবাই স্ট্রেসে পড়ে যাবে। মানে আসলে খুশি আছে তো? খুশি? মানুষ যখন খুশি হয় তখন তো হাসেই, তাই না? হ্যাঁ, আর আরে হ্যাঁ, তাই তো। এটা দেখুন না, এটা এটা হলো বুটিক কন্টেস্টের এটা ছবি। ঠাকুমা এটা দেখতে পেয়েছে, তাই জন্যই হাসছে। সবচেয়ে সুন্দর কে, তারই প্রতিযোগিতা এটা। ঠাকুমা নিশ্চয়ই এই জন্য খুব খুশি হয়েছে। এই কন্টেস্টের জন্য? হ্যাঁ, সেই জন্যই খুশি হয়ে হাসছে। ভীষণই খুশি। আচ্ছা, ঠাকুমার হয়তো এটাও মনে হচ্ছে যে আমাদের সবার অংশ নেওয়া উচিত। এতজন সুন্দরী মহিলা আছে এই বাড়িতে, তাহলে কে সবচেয়ে বেশি সুন্দরী দেখা যাক। আরে আমি ছাড়া আবার কে হবে? তাও ফর্মালিটির জন্য প্রতিযোগিতা করেই নাও, তা নয় তো কি? না না না, এই বাড়িতে এইসব তামাশা একদম হবে না। আরে অসুবিধে কোথায় দিদি, হোক না। এসব হলে বাড়িতে খুব মজা হবে আর সবাই এতে অংশ নেবে, কিন্তু জিতবে তো আমার মোহিনী। এই বুড়িটার শরীর নিয়ে জিতবো কিভাবে আমি? শরীর থেকে বের হলেও আংটিটা আবার পরে নেবে, আর ভিতরে থাকলে আমার থেকে সুন্দর অন্য কাউকে বলা হবে। এবার তোর মুখোশটা আমি খুলে দেব ডাইনি। এবার সবার সামনে সবকিছু প্রকাশ হয়ে যাবে। ঠাকুমা, তুমিও অংশগ্রহণ করবে, তাই না? আরে বয়সের ব্যাপারটা তো মাথায় রাখবে। এই বয়সে যদি মা এসব করে ভালো লাগে কখনো? না না, মা এসব করবে না। মা, তুমি শুধু বিশ্রাম করো। হ্যাঁ, আবার কি, যাদের বয়স কম তারাই কম্পিটিশনে অংশ নেবে। হ্যাঁ, খুব রাগ হচ্ছে না ডাইনি? তোকে বাইরে বেরোতে এমন ভাবে বাধ্য করব যে তুই বাধ্য হয়ে বাইরে বেরিয়ে আসবি। আরে নতুন জামা কাপড় চলে এসেছে, সবাই চলে এসো। কোথায় গেলে? এই প্রতিযোগিতাটা তো আমিই জিতবো। আরে বাবা, আসছি আসছি, এত চিৎকার করছো কেন? আরে এসো এসো, নিজেদের জামা কাপড় বেছে নাও, তারপরে বলো না যে সীমার জন্য ভালো কাপড় নেওয়ার সুযোগই পেলাম না। আরে বা, এতগুলো জামা কাপড় আমি পছন্দ করে যে কোনো একটা নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, যেটা ইচ্ছে নে, নিয়ে নে। সব থেকে সুন্দর শাড়িটা তো আগেই সরিয়ে রেখেছি। মোহিনী দিদি, এবারে তো আমি জিতবই জিতবো। আচ্ছা, মোহিনী দি গেল কোথায়? আরে মোহিনী দিকে কোথাও দেখতে পাচ্ছি না, গেল কোথায়? আমি এখানে। মা, আমি আমার শাড়িটা দেখতে এলাম। আসলে কি, সাজগোজের শখ তো সবারই থাকে, কারণ আমিও এই প্রতিযোগিতায় অংশ নিতে চাই। এবার মনের কথাটা তোর মুখে বেরিয়েই এলো, তাই না ডাইনি? কি হয়েছে কি মা? যদি মঞ্চে হাঁটতে গিয়ে তোমার পা পিছলে যায় তাহলে কিন্তু খুব ভুগতে হবে। তুমি ছেড়ে দাও মা। এই বুড়িটার চক্করে আমি অংশগ্রহণ করতে পারছি না। আরে দেখে নাও তোমরা। আমার কাজ তো সোজা হয়ে গেল, দিদি ওদিকে ব্যস্ত। এবার ওনাকে ছাড়া তো আমিই বাকি রইলাম। আমি জিতবো এই কম্পিটিশন।
আমি আসছি। হ্যাঁ, চল। বৌদি এটা কেমন? আরে বাহ, ভীষণ সুন্দর। ঠিক আছে বাবলি ম্যাডাম, এটা তোমায় পরে খুব সুন্দর লাগবে। হ্যাঁ। এই কাজের মেয়ে, এটা আমার পছন্দ, ছাড়ো। কিন্তু জ্যোতি ম্যাডাম, এটা তো আমি মালিকের সাথে তর্ক করছো? আমার কিন্তু দেখা আর পছন্দ করাটা সমান। ছাড়ো, দাও। জ্যোতি ম্যাডাম, আরো অনেক সুন্দর সুন্দর জামা কাপড় আছে, আমি আপনাকে দেখাই। যে জিনিসটা আমার সেটা কিন্তু আমি কোনোভাবেই হাতছাড়া করি না। দেখলে, কেড়ে নিলাম তো, এইভাবেই তোর থেকে সবকিছু কেড়ে নেব। কাজের লোক হয়ে এত অ্যাটিটিউড। প্রতিযোগিতার বাহানায় ওই ডাইনিটাকে ঠাকুমার শরীর থেকে বেরিয়ে যেতেই হবে, আর তারপরে সুযোগ পেলেই আমি ঠাকুমার আঙুলে এটা পরিয়ে দেব, আর ওই ডাইনিটাকে বন্দি করে রাখবো। আবারও নাগিন, তুই আমাকে এই জন্মে কখনোই ধরতে পারবি না। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।